চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার। এবং আগামী 11 এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লার চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি শহীদুল ইসলাম সৈকতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার বলুয়ার দিঘি এলাকায় যৌথ অভিযান চালিয়ে শহীদুল ইসলাম সৈকতকে গ্রেফতার করে র্যাব ৭ ও ১১। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিশ্চিতে তাকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ১৫তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী ১১ এপ্রিল বন্দর নগরীর রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠে শুরু হবে মাসব্যাপী এই মেলা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে CWCCI এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। এছাড়া অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক সহ অনেকে উপস্থিত থাকবেন। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপারসন ও CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, গতরাতে স্থানীয় কিছু দুর্বৃত্তের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল তাকে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ৩ পার্বত্য জেলায় শুরু হয়েছে আদিবাসীদের প্রাণের উৎসব বিজু, সাংরাই, বিশু, চাংক্রান ও বিহু। এ উপলক্ষে শুরু হয়েছে ৪ দিনব্যাপী জমকালো বিজু মেলা। বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজু উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সহ-সভাপতি ও রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। এ সময় উষাতন তালুকদার বলেন, চুক্তির ২৮ বছরে পাহাড়ে শান্তি ফিরে আসেনি। পাশাপাশি শান্তিপ্রিয় জুম্মু জাতিকে যেন অতীতের দিকে ফিরে যেতে না হয়, সে লক্ষ্যে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপজাতির ট্রাস্ট ফোর্স বিষয় সচিব কৃজো চন্দ্র চাকমা, বিজু উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মণি চাকমা সহ অনেকে বক্তব্য রাখেন। ফেনীতে অবৈধভাবে ভোজ্য তেল মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ফেনী সদর থানার মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় র্যাব ৭ চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে ৫০,০০০ লিটার ভোজ্য তেল মজুতের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
জ্বালানি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য স্থিতিশীল রাখতে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। বুধবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। জানান, চলমান বৈশ্বিক সংকটকে কেন্দ্র করে নিত্যপণ্যের অবৈধ মজুতের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বহিনঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার বেশি কোনো লাইটার, কোস্টার সহ খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেয়া, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত নিজ নিজ গন্তব্যে পাঠানো নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। গতকাল উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান বেলুন উড়িয়ে এই বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন। এবারের মেলায় উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ২০০ শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার শামসুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গ্লোবাল সিটিজেন হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়তে সব ধরনের প্রতিযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। কক্সবাজারের উখিয়ার বালুখালী ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে আরাফাত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকি মিনি বাসটি বালুখালী বাজারের কাছাকাছি ব্রিজ এলাকায় পৌঁছালে উখিয়াগামী একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রায় ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বাস ও ইজি বাইকটি জব্দ করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে দখলকৃত পাইলট কাটা খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার অভিযান চালিয়ে কৈয়ার বিল সেন্টার পাড়ার পূর্ব পাশের খালটি দখলমুক্ত করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাকিবুল আলম বলেন, কিছু ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছিল, যা ভরাট হলে এলাকার কৃষিকাজ ব্যাহত হতো। তাই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে। এ ধরনের অভিযান উপজেলাব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে ২ দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এর আয়োজন করে উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট ২০২৬ বাছাই ও দক্ষতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম। এ সময় বিসিবি চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক, বিসিবি কক্সবাজার জেলা প্রধান কোচ সুজিত দাস, পেকুয়ার কোচ আমির আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুজিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাছাইকৃত খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা দেন কোচ মমিনুল হক।
কক্সবাজারের টেকনাফে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমু বড়ুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিম, উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার। এবং আগামী 11 এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।